বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের খুব 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 গুরুত্বপূর্ণ একটা সাজেশন নিয়ে আলোচনা করবো। কিছুদিন পরে যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা, রসায়ন বিষয় নিয়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আমার একটা পরিচয় দিই। আমি একজন শিক্ষক। আমি একটা হাই স্কুলে শিক্ষকতা করতেছি প্রায় 4 বছর, এবং 4 বছর অফলাইনে বাচ্চাদেরকে পড়াইছি। তো আমার যে বোর্ড প্রশ্নের একটা অ্যানালাইসিস, তোমাদের যে অভিজ্ঞতা, ওই অভিজ্ঞতার আলোকে তোমাদের জন্য একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সাজেশন দেব। বোর্ড প্রশ্নগুলো বলবো, বইয়ের বইয়ের যে পয়েন্ট গুলো আছে, বইয়ের যে টপিক গুলো আছে, সব টপিক আমি তোমাদের কাছে বলবো। তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করবা। আশা করি তোমরা উপকৃত হবা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? তো আমাদেরকে সর্বপ্রথম হচ্ছে যে পদার্থের গঠন অধ্যায় নিয়ে পড়তে হবে। পদার্থের গঠনে আমাদের চট্টগ্রাম বোর্ড 2024 এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এই সৃজনশীলটা সিকিউটা, তারপরে হচ্ছে সিলেট বোর্ড সিকিউটা খুবই ইম্পর্টেন্ট, যশোর বোর্ড, তারপরে ঢাকা বোর্ড। এই সিকিউ গুলো খুবই ইম্পর্টেন্ট। এই সিকিউ গুলো যদি তুমি করো, তাহলে তোমাদের হচ্ছে যে সবগুলা বোর্ডের যে প্রশ্নগুলা, যে প্রশ্নের প্যাটার্ন, যে প্রশ্নের নিয়ম, সবগুলো তোমরা বুঝতে পারবে। এখন স্যার, তুমি বইয়ে কি কি করবা এবং বোর্ড প্রশ্নগুলো যে তুমি সলভ করবা, বোর্ড প্রশ্নগুলো যে তুমি করবা, তো সাধারণত বই থেকে তো বোর্ড প্রশ্ন করা হয়েছে, ঠিক আছে? তো তোমার বইয়ের যে টপিক গুলো পড়তে হবে, এক হচ্ছে যে বড় ফর্মুলার মডেল একেবারে মুখস্থ করে নিতে হবে। তারপর ইলেকট্রন বিন্যাসের নীতি একেবারে তুমি ভালোভাবে জানতে হবে, ঠিক আছে? পদার্থের গঠন থেকে ইলেকট্রন বিন্যাসের নীতি কি? ইলেকট্রন বিন্যাসের নীতি হচ্ছে আগে হচ্ছে সবচেয়ে কম শক্তি স্তরে ইলেকট্রন যাবে, পরে হচ্ছে সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন যাবে। যেরকম হচ্ছে 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে কেন যায় ব্যাখ্যা করো। পটাশিয়াম 19 বা স্ক্যান্ডিয়াম এর ইলেকট্রন বিন্যাস তুমি ব্যাখ্যা করতে হবে। এর ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসটা তোমাকে ভালোভাবে শিখতে হবে। ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস কি? আমরা জানি অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ হওয়া পর্যন্ত ইলেকট্রনরা সক্রিয় বা সুস্থিত আকার থাকে না। তো ইলেকট্রনরা সক্রিয় এবং সুস্থিত আকার থাকার জন্য পি ব্লকে বা ডি ব্লকে বা পি অরবিটাল বা ডি অরবিটালের মধ্যে তোমার অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হতে চায়। পি ব্লকের অর্ধপূর্ণ হচ্ছে 3, আর ডি ব্লকের অর্ধপূর্ণ হচ্ছে 10। তো তোমরা সাধারণত এই যে কপারের ইলেকট্রন বিন্যাসটা ভালো করে শিখবা। এর পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস ভালো করে শিখবা। কপারটা তোমার বলবো, কপার ইলেকট্রন বিন্যাসটা কেন ব্যতিক্রম। হ্যাঁ, এটার ব্যতিক্রম হচ্ছে যে সে পরিপূর্ণ হতে চায়, ডি অরবিটাল ডি ব্লকটা পরিপূর্ণ হতে চায়। তার ইলেকট্রন বিন্যাস করে তুমি দেখবা যে ডি অরবিটাল 9টি ইলেকট্রন থাকবে, এবং 4s অরবিটালে তোমার 2টি ইলেকট্রন থাকবে। 4s অরবিটাল 1টি ইলেকট্রন হ্যাঁ ডি ব্লকে দিয়ে দেবে, ডি ব্লক পরিপূর্ণ হওয়ার জন্য। আর পটাশিয়াম হচ্ছে যে তোমার 3d অরবিটালে না গিয়ে কেন 4s অরবিটালে যায়। তো তোমার পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস করবে, এবং ইলেকট্রন বিন্যাসের নীতিটা তোমরা লিখবে। ইলেকট্রন বিন্যাসের নীতির সূত্রটা হচ্ছে n+l। n হচ্ছে প্রধান শক্তি স্তর, আর l হচ্ছে উপশক্তি স্তর। আর বড় পরমাণুর মডেল তো আমি বললাম। আর রাদারফোর্ড বড় পরমাণুর মডেলের বড় পরমাণুর মডেল থেকে কৌণিক ভরবেগ যেটা আছে, ওইটা তোমার সবচেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এমবিআর। ঠিক আছে? এমবিআর হচ্ছে ns/2π। এই কৌণিক ভরবেগের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এটা আসবে 100% আসবে কৌণিক ভরবেগের অঙ্ক, ঠিক আছে? তুমি কৌণিক ভরবেগের অঙ্কগুলো শিখে যাবে। কৌণিক ভরবেগ, ঠিক আছে? এই অধ্যায় থেকে আমাদের মেবি আর কোনো ইম্পর্টেন্ট টপিক নাই। এই অধ্যায় থেকে আমি কি কি বলছি? এক হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল, আর বড় পরমাণুর মডেল হচ্ছে কৌণিক ভরবেগ। তারপর 3 হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নীতি। ইলেকট্রন বিন্যাসের নীতি হচ্ছে 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে কেন যায়, পটাশিয়াম বা টাইটানিয়াম তোমাকে দিয়ে দেওয়া থাকবে। আর ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম, হ্যাঁ, কপার আর ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম কেন ব্যাখ্যা করো। এবং এই বোর্ডের প্রশ্নগুলো তুমি যদি সলভ করতে যাও, তাহলে দেখবে যে স্যারে যা যা বলছি সবগুলো তোমার এখানে আছে। এবার হচ্ছে তোমার খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণী থেকে তোমার কি শিখতে হবে? পর্যায় সারণী থেকে তোমার একটা জিনিস শিখতে হবে, ভালো করে যদি ইলেকট্রিক বিন্যাস জানো, পর্যায়ের অবস্থান তুমি নির্ণয় করতে হবে। কত নম্বর পর্যায়ে আছে, কত নম্বর গ্রুপে আছে। তোমার বইয়ের মধ্যে নিয়ম 1, নিয়ম 2, নিয়ম 3 আছে। নিয়ম 1 কি? ইলেকট্রিক বিন্যাসের সর্বশেষ শক্তি স্তর যদি s অরবিটাল থাকে, ওই s অরবিটালের উপরে যে ইলেকট্রন আছে সেটা হচ্ছে গ্রুপ সংখ্যা, আর প্রধান শক্তি স্তর হচ্ছে পর্যায় সংখ্যা। নিয়ম 2 হচ্ছে কি? sop অরবিটাল থাকলে sop অরবিটালে ইলেকট্রন সংখ্যা যোগ করে 10 যোগ করতে হবে, এবং সর্বশেষ প্রধান শক্তি স্তর হচ্ছে পর্যায় সংখ্যা। নিয়ম 3 কি? sod অরবিটাল থাকলে ইলেকট্রন গুলো যোগ করবা, এবং সর্বশেষ প্রধান শক্তি স্তর হচ্ছে পর্যায় সংখ্যা। তাহলে তোমাকে পর্যায় সারণী থেকে খুবই 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 ইম্পর্টেন্ট হচ্ছে যে মৌলের অবস্থান নির্ণয় করা তোমাকে শিখতে হবে। এরপর ইলেকট্রন বিন্যাসের মূল ভিত্তি কেন? ইলেকট্রন বিন্যাসের মূল ভিত্তি বলা হয় কারণ হচ্ছে যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা একটা মৌলের অবস্থান নির্ণয় করতে পারি, সে কত নাম্বার পর্যায়ে আছে, কত নাম্বার গ্রুপে আছে। এবং হচ্ছে যে আমরা
ইলেকট্রোমিনেশনের মাধ্যমে একটা মূলের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারে, সে কি ধাতু নাকি অধাতু, সে কি ইলেকট্রন ত্যাগ করে নাকি ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন ত্যাগ কখন করে? সর্বশেষ প্রধান শক্তি স্তরে যখন একটি ইলেকট্রন থাকে সে একটি ইলেকট্রন কি করে দেয়? ত্যাগ করে দেয়। সর্বশেষ প্রধান শক্তি স্তরে যখন 7টি ইলেকট্রন থাকে সে তখন একটি ইলেকট্রন গ্রহণ করে। তো ধাতু হচ্ছে যে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত, সেটাকে ধাতু বলে। আর অধাতু হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। এরপরে তোমাকে শিখতে হবে হাইড্রোজেনের অবস্থান, হাইড্রোজেন গ্রুপ একে কেন স্থান দেওয়া হয়েছে, এবং হিলিয়ামের অবস্থান খুবই ভালোভাবে শিখতে হবে। হিলিয়ামকে 18তে কেন দেওয়া হয়েছে, 2 না দেওয়া হয়েছে। আর তারপর তোমাকে শিখতে হবে মূল ধাতু, মিথ্যা ধাতু, হ্যালোজেন, এগুলো তোমাকে শিখতে হবে ভালোভাবে। আর পর্যায় সারণী থেকে আরেকটা খুবই ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যে পারমাণবিক আকার। মৌল সমূহের যে পারমাণবিক আকার তার ব্যাসার্ধ, হ্যাঁ, মৌল বাম থেকে ডান দিকে গেলে আকার কি হতে থাকে? ছোট হতে থাকে, এবং উপর থেকে নিচে নাম থাকলে তার আকার বড় হতে থাকে। এবং আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, এই পর্যায় সারণী থেকে এই বইয়ের টপিক গুলা খুবই খুবই ভালো করে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? তারপরে তুমি বোর্ড প্রশ্নগুলো দেখবা, ঢাকা বোর্ড 2024 দেখবা, তারপর হচ্ছে তোমার ময়মনসিংহ বোর্ড 2024 দেখবা, রাজশাহী বোর্ড 2023 দেখবা, চট্টগ্রাম বোর্ড 2023 দেখবা। এগুলা দেখলে তোমার কনসেপ্ট ক্লিয়ার, তুমি খুব খুব সুন্দরভাবে এগুলা পারতেছো, বুঝতেছো। যদি ভাইয়া তুমি বইয়ের পড়াটা নাই করো, বইয়ের পড়াটা নাই শিখো, বইয়ের টপিক গুলা বেসিক গুলা নাই শিখো, তাহলে তুমি কিন্তু বোর্ড প্রশ্নগুলা দেখবা, মুখস্থ করবো, বাট তুমি কিছুই বুঝবে না। বই হচ্ছে তোমার ফাউন্ডেশন, বই হচ্ছে তোমার বেসিক, বই হচ্ছে তোমার সাহায্যকারী, ঠিক আছে? তো স্যার যে টপিক গুলো বলে দিচ্ছে ওই টপিক গুলো তুমি সরাস করবা বা ইন্টিগ্রেট করে ফেলো তোমার বইয়ের সাথে সাথে স্যার যে টপিক। যেহেতু 4 বছর একটা বিদ্যালয়ে শিক্ষকতা করতেছি, এখনো করতেছি আমি, ঠিক আছে? তো তোমাদের জন্য সাধারণত হচ্ছে যে অফলাইন থেকে অনলাইনে আসা, অনলাইনে তোমাদের ক্লাস করাবো, তোমাদের হেল্প করবো। আমার মতন হ্যাঁ অনেক গরিব স্টুডেন্ট আছে, আমি গরিবদের সাহায্য করতে চাই, ঠিক আছে? আমার ক্লাস গুলা তোমরা গরিব যারা আছে তারা দেখো, আর যারা ধনী তারা দূরে চলে যাও, ঠিক আছে? আমি গরিবদের জন্য ফ্রি ক্লাস করাবো, সম্পূর্ণ ফ্রি। আমি যা যা পারি ক্ষুদ্র জ্ঞানে আমি তোমাদেরকে ফ্রিতে করানোর চেষ্টা করবো। তারপর রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়ার মধ্যে আমরা কি শিখতে হবে স্যার? রাসায়নিক বিক্রিয়া না, তারপর হচ্ছে মূলের ধারণা ও রাসায়নিক গণনা। তোমার মূলের এটি ভালো করে শিখতে হবে, মূল আর দ্রবণ, ঠিক আছে? এই যে WKL SBM এটা দিয়ে যে অঙ্ক আছে, এই অঙ্কগুলো বারবার করতে হবে, বইয়ের অঙ্কগুলো করে নিবা। WKL SBM বাই 1000 বইয়ের অঙ্কগুলো করে দ্রব্যের বল কিভাবে বাইর করা লাগে এগুলা থেকে শিখে নেবে। এটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা থেকে তোমার অঙ্ক আসবে এটা দিয়ে। তারপর আসবে তোমার শতকরা সংযুক্তি, তারপর আসবে স্থূল সংখ্যা, তারপর আসবে আণবিক সংখ্যা। তার পরবর্তীতে হচ্ছে যে তোমার লিমিটিং বিক্রিয়ক আসবে, যে বিক্রিয়া শেষ করে আর অবশিষ্ট থাকে না, একেবারে শেষ হয়ে যায়, এটাকে লিমিটিং বিক্রিয়ক বলে। লিমিটিং বিক্রিয়ক আসবে। তারপর হচ্ছে তোমার এখান থেকে লা-শাতিলের নীতি আসবে। লা-শাতিলের নীতি হচ্ছে চাপের প্রভাব, সাম্য অবস্থা উপর প্রভাব। এই তিনটা জিনিস তুমি ভালো করে শিখতে হবে অধ্যায় থেকে। তোমার গণিত বলতে তুমি মোলারিটির অঙ্ক শিখবা, শতকরা সংযুক্তি শিখবা, স্থূল সংখ্যা শিখবা, আণবিক সংখ্যা শিখবা। আর ওই দিকটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক সম্পর্কে ভালোভাবে আইডিয়া নিবা বই থেকে। এবং হচ্ছে তোমার লা-শাতিল নীতি খুবই খুবই ইম্পর্টেন্ট। লা-শাতিল নীতিটা তোমরা হচ্ছে যে চাপের প্রভাব, সাম্য অবস্থার উপর প্রভাব, এগুলো মুখস্থ করে ফেলবো, ভালো করে পড়বা। বইটা পড়লে তুমি নিজেই পারবা ভাইয়া, তুমি নিজেই পারবা, তোমার টিচারের কোনো দরকার নেই, তুমি যদি বই মনোযোগ সহকারে পড়ো। তো এখানে আমাদের মূল ধারণা, রাসায়নিক গণনা যশোর বোর্ড করবা, দিনাজপুর বোর্ড করবা, তারপরে ঢাকা বোর্ড করবা, চট্টগ্রাম বোর্ড করবা। তার রাসায়নিক বিক্রিয়া থেকে আমরা কি করবো স্যার? রাসায়নিক বিক্রিয়া থেকে তোমার একটাই কাজ হচ্ছে জারণ সংখ্যা নির্ণয় করবা, রেডক্স বিক্রিয়া সম্পর্কে জানবা, জারণ বিজারণ সম্পর্কে জানবা, তারপর হচ্ছে তোমার আহ এটা থেকে বিক্রিয়া সম্পর্কে ভালোভাবে জানবে আর কি। তো ঢাকা বোর্ড 2024, সিলেট বোর্ড 2024, রাজশাহী বোর্ড 2024, কুমিল্লা বোর্ড 2024, এই বোর্ডের অঙ্কগুলো করলে আশা করি তোমার আপাতত টেস্ট পরীক্ষা তুমি পাস করবে। আর তাহলে তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিব, সংক্ষিপ্ত কোনো সাধারণ কম্পিউটার PDF করে তো তোমাদেরকে সাজেশন দিয়ে দেবে ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে। তোমাদের 2026 সালে শর্ট সিলেবাসে যারা পরীক্ষা দিবা তাদের জন্য সম্পূর্ণরূপে স্যার তোমাদের জন্য হ্যাঁ ফ্রিতে ক্লাস করাবো। আমি হচ্ছে 2025 সালে অফলাইনে ক্লাসে ব্যস্ত ছিলাম, তাই এসএসসি 2025 জন্য ওইভাবে ক্লাস রেকর্ড করতে পারি নাই, ক্লাস দিতে পারি নাই। কিন্তু 26-27 যারা আসো, সামনে যারা আসবে পরীক্ষা, তাদের জন্য সম্পূর্ণরূপে নিজেকে বিলিয়ে দেবো। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।